বহু টাকা তোমার বুথে তোমার যে এজেন্ট বসাতে হবে, তাদের খরচ আছে, কাউন্টিংয়ের খরচ আছে। ওই খরচটা তো জাহাঙ্গীর পেয়ে গেছে, এখন জাহাঙ্গীর ওটা পকেটে পুরে রাখবে। সেই জন্য জাহাঙ্গীরকে ওই জায়গায় ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন পিসি ভাইপো। এই ফিরহাদ হাকিমকে অভিষেক ব্যানার্জিও কিন্তু যার পর নাই বেকায়দায় ফেলার চেষ্টা করেছিল। সে গেঞ্জি গায়ে দিয়ে কোথাকার টাকা নিচ্ছিল সে কথা কিন্তু অভিষেক ব্যানার্জি বারবার বলে গেছে। আসল কারণটা ধার দিয়ে এরা যাবে না, কেউ কেউ জানলেও যাবে না, কারণ সেটা না বলার জন্য তারা পয়সা পায়। পুষ্পা কে? সে হচ্ছে অভিষেক ব্যানার্জির চাকর বাকরদের মধ্যে একটি চাকর বাকর, অন্যতম। আমরা যখন সমাজে প্রতিষ্ঠিত তখন ওর ফিজিক্যাল জন্ম হয়নি, অর্ধ চিকিৎসায় যাদের প্রাণ গেছে তাদের প্রত্যেকটা প্রাণ হরণটা কিন্তু খুন, যেটা মমতা ব্যানার্জি আমাদের টাকা ডিএর টাকা চুরি করে করেছেন। এরা কোনো ব্যবসা করার মতো এদের যোগ্যতা নেই। আমি আগেই বলেছিলাম যে মমতা ব্যানার্জির ভাই তার ভাইপো কারোর কোনো ক্ষমতা নেই 1,000 টাকা মাইনের চাকরি করতে বা 1,000 টাকা ব্যবসা করে রোজগার করতে। সেই কাস্টমসের অফিসারদের ভয় দেখিয়ে তাকে ছাড়িয়ে এনেছিল, সেটাও কিন্তু লিপিবদ্ধ আছে। মমতা ব্যানার্জি কিন্তু ওই সময়ে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। তাহলে ওনার ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে সন্দীপকে বাঁচানোর জন্য। স্যার, নমিনেশন বাতিল হওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও ফল তার পুষ্পা জাহাঙ্গীর শেখ তিনি বলছেন যে তিনি ভোটে লড়বেন না। এই যে বিষয়টা, তিনি ভোটে লড়বেন না, তিনি বলছেন ফল তার উন্নয়নের খাতিরে তিনি লড়বেন না। কুণাল ঘোষ তিনি আবার বলছেন তাকে ভয় দেখিয়ে তাকে সরানো হয়েছে। কি চলছে স্যার এটা? দেখো, তোমাকে আমি বলেছি ওই যে শেষে যে নামটা করলে, 3.5 বছর জেল খাটা আসামি, স্কুলের পরে কোনো সার্টিফিকেট নেই, চিফ রিপোর্টার ছিল, এদেরকে আরও পরিচিতি দেওয়ার জন্য আমি এদের ব্যাপারে কিছু উল্লেখ করব না। হ্যাঁ, সেটা সাধারণ মানুষ বুঝতেও পারে। কিন্তু এই যে তোমরা যেটা বললে, দেখবে অনেক বড় বড় হ্যাজ নামাবে বিভিন্ন সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গের, বিভিন্ন খবরের কাগজ লিখতে শুরু করবে অলরেডি, মানে ডিজিটাল মিডিয়ায় দেখো। আসল কারণটা ধার দিয়ে এরা যাবে না, কেউ কেউ জানলেও যাবে না, কারণ সেটা না বলার জন্য তারা পয়সা পায়। কেউ কেউ তাদের মাথার ওপর দিয়ে যাবে, কারণ তাদের ওই যে কমিউনিস্ট টিচারদের দ্বারা শিক্ষা, ও কমিউনিজমের বাইরে। কমিউনিজম বলতে আমি যেটা বলি, ওই কমিউনিস্ট ম্যানিফেস্টো যে বিক্রি করে ওই পুজোর সময়, সেটা পরেই এরা কমিউনিস্ট হয়েছে। এখনকার যে কমিউনিস্ট লিডারশিপ, তাদের দৌড়টা ওইখানেই। প্রথম বলি যে পুষ্পা কে? সে হচ্ছে অভিষেক ব্যানার্জির চাকর বাকরদের মধ্যে একটি চাকর বাকর, অন্যতম। এবং এটা মুশকিলটা হলো কি, যে পুরো ইলেকশনটাকে রিগ করা হলো রেকর্ড তৈরি করার জন্য অভিষেক ব্যানার্জির হয়ে। কারণ এতদিন যে অনুপ্রেরণায় অনুপ্রাণিত একটা প্রশাসন চলছিল এবং সরকার চলছিল, সেটার একটাই উদ্দেশ্য ছিল ব্যানার্জি পরিবারের সম্পত্তি বাড়াও, যেভাবেই হোক না কেন। সে তো ধরা পড়ছে এখন। তো সেই জায়গা থেকে 8 লক্ষ ভোটে তাকে জেতানো হলো ডায়মন্ড হারবারের লোকসভাতে। কিভাবে ভোট হয়েছে সবাই জানে। তুমি যদি ফলতার মানে কমিউনাল লাইনেও যদি ভোট ডিভিশন দেখো, সেখানেও কিন্তু হিন্দুরা মেজরিটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, মাইনরিটি কিন্তু মুসলমানরা সাইজেবল সংখ্যায়। তো এখানে যদি হিন্দু মুসলমানের নামে ভোট করতে যায় তাহলে জেতার সম্ভাবনা নেই। কিন্তু যারা ভোটের আগে ওইভাবে মানে ভোটের সময় এতটা কারচুপি করলো, এবং যার জন্য পুরো কনস্টিটিউয়েন্সিতে ভোটটা বাতিল হয়ে গেল পরবর্তীকালে হলো, সেখানে তখন তো পুষ্পা অনেক কিছু লাফালাফি করেছিল রেজাল্ট বেরোনোর আগে, কিন্তু 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে ব্যাপারটা, খেলাটা অন্যরকম হয়ে গেল। সে তো পুষ্পার যে মালিক, সেও তো বলেছিল ডিজে বাজাবে, অমুক তমুক, আমাদেরকে কি দেখে নেবে। আমরা যখন সমাজে প্রতিষ্ঠিত তখন ওর ফিজিক্যাল জন্ম হয়নি, এবং ওর রাজনৈতিক জন্ম যখন হয়েছে তখন রাজনীতির নোংরামোটা এমন জায়গায় ওর পিসি তাদের ফ্যামিলি নিয়ে গেছে যে তখন আর রাজনীতির কথা বলতেও ভাল লাগতো না আমাদের।
তো এই ছোকরা পরবর্তীতে দেখলো আজকে যদি পোস্ট 4th মে ইলেকশন হয় ফলতাতে, তাহলে ডায়মন্ড হারবারের যে এমপি সিটের তার যে 8 লক্ষ ভোটে দাঁড়ানোর মানে জেতার মিথটা, সেই মিথটা পুরো ভেঙে যাবে। এবং পিসি ভাইপো কোম্পানি তখনই এই খেলাটা খেললো, না এখানে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, বিজেপি করছে, ইলেকশন কমিশন করছে, যতদিন ওরা মানুষ খুন করেছে একটার পর একটা ইলেকশানে, প্রি পোল মানে পোল চলার সময় এবং পোলের পরবর্তী, সেটা হয়নি বলে বলছে এখন অত্যাচার হচ্ছে। মমতা ব্যানার্জি ছবি দিচ্ছে, ছবিগুলো যদি মিথ্যে হয় ওনাকে পাবলিকলি বেতের বাড়ি মারতে হবে। উনি সমাজটাকে নোংরা করেছেন, উনি হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করেছেন নিজের ব্যক্তি স্বার্থ, নিজের ফ্যামিলি স্বার্থের জন্য। উনি কোনোদিন পশ্চিমবঙ্গের মহিলাদের কোনো ইজ্জত দেননি, উনি কোনো বাঙালিকে কোনোদিন সম্মান দেন না। সেই জন্য এতগুলো অবাঙালি যারা বাংলা কিচ্ছু বোঝে না তাদেরকে এনে এনে বিভিন্ন জায়গায় পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে পশ্চিমবঙ্গের রিপ্রেজেন্টেটিভ তৈরি করেছেন। ওনার নিজের এবং ফ্যামিলির দুর্নীতি, কারাপশান চালিয়ে যাওয়ার জন্য, এবং অ্যাডমিনিস্ট্রেশনকে উনি ওইভাবে কন্ট্রোল করেছিলেন। আস্তে আস্তে সব বেরোচ্ছে। তো এই মিথটা যে অভিষেক ব্যানার্জির 8 লক্ষ ভোটে জেতার মিথ, হয়তো 8 লক্ষ ভোটে এখন হেরেই যাবে যদি ইলেকশন হয়, হ্যাঁ, সেইটাকে আটকানোর জন্য, যাতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির গ্যালারি শো করবে, রাস্তায় নেবে, ওরা নিজেরাই করবে, ওর টাকা পয়সা দিয়ে কিছু লোকজন জোগাড় করবে, তো এইভাবে এটা ওরা চালিয়ে যাবে। সেই চালানোটা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি ফলতাতে ওই জাহাঙ্গীর খান না জাহাঙ্গীর কবির কে হবে একজন, জাহাঙ্গীর শেখ, তো সে যদি ইলেকশনটা কন্টেস্ট করে হারে। আরে কন্টেস্ট তোকে করতেই হবে, তার কারণ হচ্ছে সে এখন ইলেকশন যেদিন তোমার মানে ক্যাম্পেইনিংয়ের শেষ, তার আগের দিন বললো আমি উইথড্র করছি। সেখানে অন্য একটা ব্যাপারও আছে, এগুলো তোকে বুঝতে হবে। যে দেখো, বহু টাকা তোমার বুথে, তোমার যে এজেন্ট বসাতে হবে তাদের খরচ আছে, কাউন্টিংয়ের খরচ আছে, ওই খরচটা তো জাহাঙ্গীর পেয়ে গেছে, এখন জাহাঙ্গীর ওটা পকেটে পুরে রাখবে। সেই জন্য জাহাঙ্গীরকে ওই জায়গায় ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন পিসি ভাইপো। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে পিসি ভাইপোর যে ওই ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে যে 8 লক্ষ ভোটে জেতার মিথ, সেই মিথটা চুরমার হয়ে যাবে ভেঙে। সেইটা যাতে না হয়, মমতা ব্যানার্জি তার মিথ্যাচার আন্দোলন করার নামে ভাইপো প্রোটেকশান, ব্যানার্জি ফ্যামিলি প্রোটেকশানের জন্য লাফালাফি করতে পারেন, সেইটা চালিয়ে যাওয়ার জন্যই এই নাটকটা করা হলো এই জাহাঙ্গীরকে দিয়ে। স্যার, কলকাতা পৌরসভার তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে, তার বাড়ির আংশিক ভেঙে ফেলা হবে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে একটা নতুন জল ঘোলা তৈরি হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদেও কতটা সম্পত্তি, খাতা কলমে তো তার দেখো, তোমার প্রথমে একটা জিনিস, তুমি প্রথমে বললে যে ভেঙে ফেলা হবে, অভিষেক ব্যানার্জির বাড়ি নোটিশ দেওয়া হয়েছে। হুইজ অভিষেক ব্যানার্জি? পশ্চিমবঙ্গের একজন নাগরিক, তাই তো? তার যদি বাড়িতে বেআইনি কিছু কনস্ট্রাকশন না হয়, তাহলে কি সেই নোটিশটা দেওয়া যায়? আরেকটা কথা তোমাকে বলি, কলকাতা কর্পোরেশনের মহানাগরিক এই মুহূর্তে কে? মমতা ব্যানার্জির বশম্বদ ফেরহাদ হাকিম। এবং এই ফিরহাদ হাকিমকে অভিষেক ব্যানার্জিও কিন্তু যার পর নাই বেকায়দায় ফেলার চেষ্টা করেছিল। সে গেঞ্জি গায়ে দিয়ে কোথাকার টাকা নিচ্ছিল, সে কথা কিন্তু অভিষেক ব্যানার্জি বারবার বলে গেছে। কিন্তু অভিষেক ব্যানার্জির শুধু কলকাতা কর্পোরেশনের মধ্যেই তার নামে এবং সে যেই সব কোম্পানির মালিকানায় আছে তার সকলের মিলিয়ে মাত্র 43টা এখন অবধি ধরা পড়েছে প্রপার্টি। এই প্রপার্টি কি একটা লোকের থাকতে পারে? এবং আমি বহু আগে থেকে বলে আসছি, উনি লিপস অ্যান্ড বাউন্সের মালিক, উনি অনেক কিছু ব্যবসা করেন। তো ব্যবসাগুলো কি কি? ওরা তো অনেকের সম্পর্কে বলে যে অমুকে চোর, অমুকে ডাকাত, অমুক তমুক।
হ্যাঁ, জল্লাদ, প্রহ্লাদ অনেক কিছু বলে। আমি খুব একটা সাধারণ, আমার সাদা মনে কোনো কাদা নেই। আমি শুধু জানতে চেয়েছিলাম যে অভিষেক ব্যানার্জি কিসের ব্যবসা করে। সেটার অবধি ওই চোরকুনাল থেকে ধরে আর কেউ এখন অবধি কিন্তু তার জবাব দেওয়ার মানে ধৃষ্টতা করেনি। কারণ ব্যবসাটা কি এখন আস্তে আস্তে তো বেরিয়ে আসছে কি ব্যবসা। পশ্চিমবঙ্গ সরকারের এক্সচেকার লুট করেছে এই ব্যানার্জি ফ্যামিলি। আমাদের মতো যারা রিটায়ার্ড সরকারি কর্মচারী, প্রেজেন্ট সরকারি কর্মচারীদের যারা পেরেন্টস, তাদেরকে বিনা চিকিৎসায়, অর্ধ চিকিৎসায় যাদের প্রাণ গেছে তাদের প্রত্যেকটা প্রাণ হরণটা কিন্তু খুন, যেটা মমতা ব্যানার্জি আমাদের টাকা, ডিএর টাকা চুরি করে করেছেন। সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছিল যে এই টাকাটা প্রাপ্য। তারপরে অনুপ্রেরণার সরকারের তিনি এক্সচেকারের টাকা খরচা করে ওনার পেটোয়া উকিলদের সেই টাকা খরচা করে নিয়েছেন। ওখান থেকে আবার কতটা কাটমানি নিয়েছেন সেটা আমি জানি না, এখন কাটমানিগুলো বেরোবে আস্তে আস্তে, সবই বেরোবে। উনি আন্দোলন করুন, হ্যাঁ, আন্দোলন করার জন্য উনি প্রচুর টাকা দেবেন, ওনার আন্দোলন শোনার লোক, এবং ওনার আন্দোলনটা করছেন এটা প্রচার করার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমকে। এখন কিন্তু নিজেদের জমানো টাকা যাবে, চোরাইয়ের টাকা তো হবেই। কারণ এরা কোনো ব্যবসা করার মতো এদের যোগ্যতা নেই। আমি আগেই বলেছিলাম যে মমতা ব্যানার্জির ভাই, তার ভাইপো, কারোর কোনো ক্ষমতা নেই 1,000 টাকা মাইনের চাকরি করতে বা 1,000 টাকা ব্যবসা করে রোজগার করতে। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাতা কলমে তো শূন্য সম্পত্তি, তার স্থাবর অস্থাবর সম্পত্তি আমি জানি না 44টা, না সরি 43টা এখনো অবধি শুধু কলকাতা কর্পোরেশনের মধ্যে বেরিয়েছে। এখন কত হাজার হাজার সারা পশ্চিমবঙ্গে আছে এই আমার পক্ষে বলা সম্ভব নয়। দিস ইজ জাস্ট টিপস অফ অ্যান আইসবার্গ। এ অনেক কিছু বেরোবে। তারপরে তো ওনার স্ত্রীকে তো অনেকেই তো কি বলে জানি, কি সোনা বৌদি, হ্যাঁ, সোনা নিয়ে ধরা পড়েছিলেন, এবং তখন কোন পুলিশ অফিসার সেই কাস্টমসের অফিসারদের ভয় দেখিয়ে তাকে ছাড়িয়ে এনেছিল, সেটাও কিন্তু লিপিবদ্ধ আছে। সেটারও হিসাব হবে স্যার, সেটারও হিসাব হবে নিশ্চয়ই, এগুলো হওয়া উচিত। সবগুলোই তো হচ্ছে। দুর্নীতির জন্য তো কমিটি তৈরি হয়েছে একজন জজের এতে। আরেকটা কথা বলি, অনেক আগে তোমার এই যে যখন আরজি করের ঘটনাটা ঘটলো না, তখন ওই যখন ওটা চলছে আর কি, ওই সময় একটা অনুষ্ঠানে এই তোমার এইমসের তদানীন্তন যে ডিরেক্টর ছিলেন আমাদের কল্যাণীর এইমসের, তাকে আমি একটা কথা বলেছিলাম যে তখন কাগজে খুব বলা হচ্ছে যে এইমসের নাকি পোস্টমর্টেমের সেই ইনফ্রাস্ট্রাকচার ঠিক মতো নেই, ভালো না। এইমসের মতো জায়গা মমতা ব্যানার্জি অনেক প্রচার করেছিলেন। এত মিথ্যেবাদী মহিলা আমি জীবনে কখনো দেখিনি, মারফেটাস থেকে মিথ্যে কথা বলতো। উনি তখন আমাকে বললেন যে স্যারজি ক্যা বলুন, সব কিছু আমাদের আছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের, রাজ্য সরকারের একটা পারমিশন লাগে, সেই পারমিশনটা উনি দেননি। মনে রাখবে, মমতা ব্যানার্জি কিন্তু ওই সময়ে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। তাহলে ওনার ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে সন্দীপকে বাঁচানোর জন্য, সেটা ওনার এখন প্রকাশ পাবে, আস্তে আস্তে পাবে। এই ভদ্রমহিলা কত যে খুনের পেছনে আছেন জানি না। সেই দার্জিলিংয়ের আমার মনে আছে একজন আইএস গোদালা, সে 200 কোটি টাকার ওপরে তার ঘোটালা ছিল, এবং তাকে যে পুলিশ অফিসার আইপিএস অ্যারেস্ট করেছিলেন, তাকে উনি নবান্নের 14 তলায় কল করেছিলেন মমতা ব্যানার্জি। কী কথা হয়েছিল জানি না, তারপরে হি ওয়াজ ইন সাসপেনশন। মমতা ব্যানার্জি যেন না ভাবে যে ইলেকশানে হেরে গিয়ে উনি আবার বিপ্লব করে রাস্তায় আন্দোলন করে আসবেন। চোরের মায়ের বড় গলা থাকতে পারে, কিন্তু সে চোরের মা হিসেবেই স্ট্যাম্পড হবেন। এখন অবধি বললাম তো যে টিপস অফ অ্যান আইসবার্গ বেরিয়েছে। আর যে মানুষগুলোকে খুন করেছেন ওনার সরকারে, উনি তো সরকারের সব কিছু ছিলেন, উনি তো বলতেন যে আমি 294টা আসনে দাঁড়িয়েছি, তাহলে কেন অন্য লোকেদের দায় উনি নেন না?
কেন পার্থ চট্টোপাধ্যায় যখন চুরি করেছিল পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে দোষটা চাপিয়েছিলেন, কেন পার্থ চট্টোপাধ্যায়কে সোপর্দ করার জন্য পারমিশন দিতে উনি দেরি করেছিলেন, প্রত্যেকটা ক্ষেত্রে উনি এগুলো করেছেন। এবং ওনার চটি চাটা যেসব আমি নাম করে বলবো না, কতগুলোকে কুকুর বেড়ালের মতো অলরেডি তাড়িয়ে দেওয়া হয়েছে। এদের যে সাংবাদিকতার কি পরিচয়, সেটা যতটা না বলা ভালো ততই ভালো। একজন মিনমিনে আবার সঙ্গে সঙ্গে তার কোটটা বদলে ফেলেছে। আমি জানি না এই গরমের সময় সে তো আবার গলায় টাই ঝুলিয়ে এসিতে বসে বড় বড় কথা বলে, এখন টাইয়ের রঙটা পাল্টাবে কিনা অনেক চেষ্টা করছে আপ্রাণ, দেখে ভালো লাগে, হাসি পায়।